হ্যালো, আশা করি কি খবর সবার। আচ্ছা, তো ইউজুয়ালি আমরা এখানে যেটা জিনিস তো আমাদের মোটামুটি সবচেয়ে আসলে হার্ডেস্ট টপিকটাতে আমরা চলে আসছি চ্যাপ্টারে, সেটা হচ্ছে ফ্রেন্ডস বা প্রিজম। অ্যাকচুয়ালি আসলে এই জিনিসটা আমি যেটা বলবো, সিমুলেশন ছাড়া আমার প্র্যাকটিক্যাল করা ছাড়া বোঝাটা আসলে খুব মুশকিল। মানে, তো সৌভাগ্যবশত একটা সিমুলেশন পেয়েছি, আমি এখন সেটা একটু দেখাবো। আর সাথে আমি ব্যাপারটা আই থিঙ্ক এটার পরে হয়তো কারো কোনো সন্দেহ থাকবে না। তো আমরা আমাদের লেকচার শুরু করলাম, তো লেটেস্ট স্টার্ট। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডস বা প্রিজমের আগে আমরা একটা প্রিজম নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি হচ্ছে প্রিজম কিছু না, প্রিজম হইতেছে একটা, দেখা যাচ্ছে আমাদের একটা আলোকীয় বস্তু। যদি আমরা সিম্পল ভাষায় কথা বলবো, অর্থাৎ প্যাকেটে বলবো না, একটা আলোকীয় বস্তু। ওই আলোকীয় বস্তু দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখানে বেশ কিছু প্যারামিটার থাকে না, প্রিজম অ্যাঙ্গেল, ন্যূনতম বিচ্যুতি কোণ, ঠিক আছে? তো আমরা অত কিছুতে যাবো না। তো আমরা জাস্ট একটা জিনিস দেখবো, যে একটা জিনিস থাকে সেটাকে বলা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, ঠিক আছে? আর প্রিজম অ্যাঙ্গেলের সাথে আরেকটা কোণ থাকে, সেটাকে বলা হচ্ছে, এটাকে বলা আলফা ইজ ইকুয়াল প্রিজম অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাকে আমরা বলতে বলছি প্রিজম অ্যাঙ্গেল। আর এখানে আরেকটা জিনিস থাকে, এটাকে বলা হচ্ছে আহ মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল, ন্যূনতম বিচ্যুতি কোণ, মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। মানে এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অনেকে শর্ট সিলেবাস ফুলটা পড়েনি, তো ডেভিয়েশন অ্যাঙ্গেল। সো দেখা যাচ্ছে আমি এখানে অনেক টার্ম বুঝলে বা বুঝলে একটু কষ্ট হতে পারে। তো যাই হোক, আমাদের ওগুলো অত কিছু লাগবে না, জাস্ট আমরা বুঝে নিবো এটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন আমাদের আসলে এখানকার যে সেট আপটা আসলে অ্যাকচুয়ালি কেমন আমি সব বলছি। এখানে আসলে কি করা হয়, অ্যাকচুয়ালি আমি আসলে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা সেট আপ একটু টার্ন অন করলাম। তো আমাদের ব্যাপারটা থাকছে হচ্ছে, অনেকটা সেট আপটা থাকে হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে মেইনলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইট সোর্স ক্যালকুলেট দ্য মিন ওয়েভ লেন্থ অফ দ্য লাইট সোর্স। হ্যাঁ, আমরা এখানে সব করে দেখাচ্ছি। এখন আমাদের এই সোর্সটা কালেক্ট করার জন্য, তো এখানে আমাদের একটা বাইপ্রিজম থাকে, ঠিক আছে? তো বাইপ্রিজমের ক্ষেত্রে এখন আমরা এখানে দুইটা এত করতে পারি। একটা হচ্ছে আমাদের দুইটা কাজ হবে, একটা হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে ওয়েভ লেন্থ, একটা হচ্ছে আমাদের ল্যামডা মেজারমেন্ট। আর দুই নাম্বার আরেকটা ইস্যু হইতেছে, এটা হচ্ছে ল্যামডা মেজারমেন্ট। আর দুই নাম্বার আরেকটা হচ্ছে স্ক্রিনে, লাইক এই স্ক্রিনে মোটামুটি কতগুলা তোমার এত আসলো আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে মেজারমেন্ট। এই দুইটা জিনিস আমাকে একটু আসলে অ্যাকচুয়ালি একটু করতে হবে। তো দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে কতখানি মেজারমেন্ট এত হতে পারে, এইটুকু আমাকে একটু হিসাবটা করা লাগে, ঠিক আছে? অর্থাৎ এখানে টোটাল কতগুলা ফ্রিঞ্জ আসতেছে আর কতগুলা কি আসতেছে। তো এখানে সাপোজ আমি একটা স্ক্রিন দিয়ে দিলাম, তো এখান থেকে এটুকু পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা এ বলবো, আর এখান থেকে এটুকু ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, এটাকে আমরা এখন বি বলবো, ঠিক আছে? এখন কি হবে, এখন অ্যাকচুয়ালি আমাদের যে এখান থেকে যে জিনিসটা, এখান থেকে দেখা যাইতেছে যে একটা জিনিস এখানে যাবে, একটা জিনিস দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে যাবে। তো আমরা এখন এই সেট আপ গুলাই বুঝবো। তাহলে আমাদের এখানে দুইটা কাজ কি, একটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে মিন ওয়েভ লেন্থটা ক্যালকুলেট করা, অর্থাৎ আলো এখানে মানে কত ওয়েভ লেন্থে আসছে। আর দুই নাম্বার ইস্যুটা হইতেছে আমাদের পুরো সেট আপটা বুঝাবে, মানে এখান থেকে কিভাবে আসলে দুই নম্বর এখান থেকে আমরা মানে হচ্ছে আমাদের যেটাকে এক কথাতে আমরা বলি হইতেছে যে মানে ব্যতিচার, ঠিক আছে? ব্যতিচার। তারপর আমরা সেটা এখন দেখবো আর কি। দুই নম্বর হচ্ছে ব্যতিচারের প্রমাণ। তো এই দুইটা জিনিস এখন আমরা করবো। আচ্ছা, তো সোফার তাহলে আমরা এখন আমাদের আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, তো এখানে আমার কথা হইতেছে যে আমরা এখন একটা কথা, যে কথা হচ্ছে যে এখানে আমি খুব সিম্পল ভাষায় বলবো, আমাকে জিনিসটা বুঝার জাস্ট কি করবো, জাস্ট আমরা শুনবো এখান থেকে একটা আলোক রশ্মি আমি দিয়েছি, ঠিক আছে? তো আলোক রশ্মিতে এই হলুদ অ্যাঙ্গেল বরাবর যাবে, এই বরাবর চলে যাও, ঠিক আছে? তো এখন যে অ্যাঙ্গেল বরাবর যাবে এটাকে আমি বলছি যে ডেল্টা বা ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা এটুকু করিনি, কারণ আমরা এখানে অত ঝামেলাতে যাবো না। কারণ আমরা যদি ওটার জন্য আমাদের আলাদা আবার দুইটা ক্লাস লাগবে, কারণ প্রিজম নেবে, প্রিজমের উপর আলাদা প্রমাণের জন্য আবার আলাদা ক্লাস নেওয়া লাগবে, ইউনিট। ওটা দরকার নেই, এইটুকু করলেই হবে আমাদের, ঠিক আছে? এই সূত্র জানলে যথেষ্ট। তারপরে কি এখানে যখন আমরা জাস্ট করবো কি, তো এখান থেকে একেবারে জিওমেট্রিক্যালি আমরা কি পেয়েছি, জ্যামিতিক ভাবে এটা তখন ডেল্টা কোণ, ঠিক আছে? তাহলে যখন ডেল্টা কোণ হয় আর এটা হচ্ছে এ, তাই না? তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডেল্টা কোণ, তাহলে এই জিনিসটা হইতেছে কি, এই জিনিসটা মানে তখন আমরা পাইতেছি না যে ওই যে মানে একটা জ্যাদ দৈর্ঘ্য, তাহলে এটা কি, জাস্ট এটাকে আমরা তখন অ্যাকচুয়ালি আসলে এই ডেল্টা ধরে নিতে পারছি না। আচ্ছা, কারণ আমার কথা হইতেছে যে এই ডেল্টার মানটা কত বড়, অ্যাকচুয়ালি না, এখানে ডেল্টার মানটা আসলে খুব একটা বড় না, ঠিক আছে? এটা হইতেছে কথা। এখানে অ্যাকচুয়ালি আসলে যে ডেল্টার মানটা বা এত, সেটা আসলে কিন্তু হচ্ছে একটা বড় অ্যামাউন্ট। আর এখানে আরেকটা মজার কথা কি, যে এখানে আসলে যে অ্যাঙ্গেলটা ইউজ করা হয়, তো এখানে আসলে একটা মেজারমেন্ট দেওয়া থাকে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 179 ডিগ্রি, আর 179 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 মিনিট। মানে 1 ডিগ্রির অর্ধেক, এটা হচ্ছে 30 মিনিট। এটা হইতেছে মোটামুটি এত করে মেজার। তাহলে আমার কথা হইতেছে যে এখানে একটা সোর্স থাকে। তো তখন আমরা বুঝলাম এখানে কি হলো, যে সিম্পলি এখানে তখন একটা এ ডেল্টা নামে একটা জিনিস থাকে, অর্থাৎ মানে এটাকে তখন একটা সোর্স হিসেবে কাউন্ট করা হয়, তাহলে এটা তখন সোর্স টু হিসেবে কাউন্ট করা হয়। তাহলে এটা তখন এ ডেল্টা, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে টু এ ডেল্টা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু হিসাব নিকাশে আছি, আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম,
তাহলে এটা তখন আমাদের হচ্ছে প্রিজম, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের একটা সোর্স, তাহলে একইভাবে আলো দেওয়ার কারণে এখানে একটা S1 সোর্স হবে, এখানে হচ্ছে আমার একটা S2 সোর্স হবে। তো এই দুইটা সোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে, তাই আমরা সব ক্যালকুলেট করছি, ঠিক আছে? আচ্ছা, মানে এক নম্বর কথা হচ্ছে আমি এইটুকু থেকে এইটুকু ডিস্টেন্স জানি কি, তাহলে আমরা জানি যে এইটুকু যে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল, তাহলে ডেল মানে কি, তাহলে এটা হচ্ছে এ কত হচ্ছে, এটা এ ডেল হচ্ছে না, এটা তখন কি, এটা তখন আমার তখন এ ডেল হচ্ছে না অ্যাকচুয়ালি, তাহলে এটা এ ডেল মানে এটাও কত, এটা হচ্ছে এ ডেল, ঠিক আছে? আচ্ছা, আর কথা হচ্ছে ডেলের মানটা কত, ডেলের মানটা হচ্ছে এটা, ডেলের মান হচ্ছে কত, এন মাইনাস ওয়ান ইন্টু আলফা, আলফা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, এন হইতেছে যে মানে এই প্রিজমটা যে এত দিয়ে গঠিত এটা, ঠিক আছে? মানে যে উপাদান দিয়ে গঠিত তার প্রতিসরণ আঁকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত হলো টু এ ডেল, আর এটা কত, এটা হচ্ছে আমাদের কি বিটা ডেল্টা, এটা হচ্ছে বিটা ডেল্টা, ঠিক আছে? একইভাবে আমরা তখন এখান থেকে এটা মেজারমেন্ট করে নিতে পারি বিটা ডেল্টা। তাহলে এখন আমার যে ঘটনাটা হচ্ছে যে আমার যে টোটাল যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে পুরো এরিয়ার মধ্যে, এই পুরো এরিয়ার মধ্যে টু বিটা ডেল্টা, ঠিক আছে? আমার এখানে গোটা হচ্ছে টু বিটা ডেল্টা, এই পুরো এরিয়ার মধ্যে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আচ্ছা, দুই নম্বর একটা কথা হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু কত, ডি ল্যামডা বাই ডি, তাহলে কত হলো ডি ল্যামডা ডিভাইড ডি, তাহলে ডি এর মানটা কত হচ্ছে টু এ ডেল্টা, তাই না? টু এ ডেল্টা। আচ্ছা, ডি এর মানটা কত হচ্ছে, ডি এর মানটা হচ্ছে এই যে পুরা এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে কত হইতেছে, সেটা হচ্ছে এ প্লাস বি ল্যামডা ডিভাইডেড হচ্ছে টু এ ডেল্টা, ঠিক আছে? এটা হচ্ছে বিটা। আচ্ছা, এটা গেল হচ্ছে বিটার মান, আর এটা পুরো স্ক্রিনটা আমরা ধরে নিলাম এটা মানে হচ্ছে ডেল্টা, না এটার মানে আমি ধরে নিলাম কি গামা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখানে টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জ কয়টা, তাহলে টোটাল এরিয়া ডিভাইডেড বাই প্রত্যেকটি এত দৈর্ঘ্য, তাই না? তাহলে গামা ডিভাইডেড বাই হইতেছে বিটা ইজ ইকুয়াল টু কত হয়, তাহলে গামার মান কত, টু বি ডেল্টা, ঠিক আছে? ডেল্টা গুণিত টু বি ডেল্টা ডিভাইডেড বাই হইতেছে এখানে হচ্ছে টু এ ডেল্টা। তাহলে এখন আমরা জাস্ট এখানে হিসাব নিকাশ করে গেলে হবে, তাহলে আমাদের এখানে এখন গামার মান আমরা তখন এখান থেকে আমরা পেয়ে গেছি অলরেডি, তাই না? আর এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে বিটার মানটা, তাহলে এখন জাস্ট এই দুটো জাস্ট গামটা ভাগ দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? যে টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জ ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই হইতেছে বিটা, তাহলে এটা হইতেছে আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জেস, ঠিক আছে? গেল। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হইতেছে যে আমরা যখন এখানে অ্যাকচুয়ালি যখন প্রিজমটা আঁকি আমরা একটু জাস্ট মেকানিজমটা দেখি, ঠিক আছে? এটা আসলে কি সেটা হইতেছে, মজার কথা হইতেছে যে আমরা যে এখানে আঁকতেছি, তো আমাদের এখানে আমরা এখন এটা হইতেছে একটা এস, এটা হইতেছে, তো আমরা এখন করবো কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। তারপরে এখন এখান থেকে এখন কি হয়েছে, যে এখান থেকে তখন আমাদের একটা যাবে হচ্ছে এখানে, তো এটাকে আমরা বর্ধিত করে দেব, বর্ধিত করে এই পর্যন্ত তখন একটা পাবো সোর্স, ঠিক আছে? আর এখান থেকে বর্ধিত করে তখন এখান পর্যন্ত একটা তখন পাবো একটা সোর্স, ঠিক আছে? তারপরে অর্থাৎ কি হলো আমি একটু কথা বলি, তাহলে তখন আমাদের একটা এখান থেকে একটা অ্যাপারেন্ট সোর্স এস ওয়ান পেলাম, এখানে পেলাম হচ্ছে এস ড্যাশ, দুটা সোর্স পেলাম, ঠিক আছে? তারপরে তখন কি হবে, তারপরে তখন আমরা তখন এখান থেকে আবার ইয়া করবো, তখন এখান থেকে দেখা যাচ্ছে এটা এই পর্যন্ত যাবে, একইভাবে এটা যাবে, এটা তখন দেখা যাচ্ছে এই পর্যন্ত তখন যাবে, ঠিক আছে? যে তখন আমাদের তখন আর আমাদের তখন এটা কিন্তু একটা কিন্তু পুরোটা কিন্তু স্ক্রিনে থাকবে। তাহলে এখন আমি দেখছি যে হলুদটার রিজন হচ্ছে এটা, তাহলে হলুদ আর লালের মধ্যে কমন অংশ কোনটা, পুরো লালের অংশটা না, মানে এই যে এই পুরা যে অংশটা, এই পুরো অংশটা না, এই পুরো অংশটা, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স রিজন, এটাই হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স রিজন। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স রিজন। তাহলে আমাদের কি বললাম, কিছুই না, জাস্ট আমাদের এখান থেকে একটা সোর্স থেকে আমরা যখন আলোটা মারবো, আলোটা মেরে তখন কি হবে, একটা তখন এই বরাবর চলে যাবে, এটা কিন্তু আসলে কিন্তু অপসারী, এটা কিন্তু অবশ্যই কিন্তু অপসারী রশ্মি, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর একটা যাবে, এই বরাবর একটা যাবে, একটা তখন এখান থেকে পিছনে যাবে, একটা তখন এখান থেকে এই সাইডে যাবে। আর তখন মনে হবে কি যে এই সোর্সটা একটা আলো নিঃসৃত করছে, যা একদম এই কর্নার থেকে এই পর্যন্ত গেছে, আর একটা এই কর্নার থেকে এই পর্যন্ত গেছে। তাহলে কি হবে, এখন যে দুইটা যে ওভারল্যাপিং, সো ওভারল্যাপিং এর মাধ্যমে তো আমরা যে এরিয়াটা পাবো এটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স রিজন।
তাহলে আমাদের সিম্পল হিসাব কিছু না, আমরা জাস্ট প্রথমে দেখলাম যে ফ্রেন্ডনেস বায়োপ্রিজম পরীক্ষা, আমরা প্রথমে একটু জাস্ট কিছু না প্রিজম অ্যাঙ্গেল বা এসব নিয়ে একটু জানলাম। হ্যাঁ, বা এগুলো নিয়ে একটু জানলাম। তারপরে কি করলাম, যেখানে এ ডেল্টা বা বি ডেল্টা এটা নিয়ে আমরা তখন চিন্তা করলাম। ২ নম্বর কথা হইতেছে যে আমরা তখন কি করলাম, গামা ডিভাইডেড হইতেছে বিটা। তাহলে গামার মান কত? গামার মান হইতেছে 2 বিটা গামা। কারণ এই পুরা এই রিজিয়নটা, তাই না? এটা হচ্ছে 2 বিটা গামা। আর এখানে কি হইতেছে? এটা হচ্ছে 2 এ ডেল্টা, তাই না? তাহলে আমাদের এখানে যে বিটার মানটা হইতেছে, অর্থাৎ যে ফ্রিঞ্জ উইথের মানটা আমাদের কত? এটা হচ্ছে এ প্লাস বি গামা ডিভাইডেড 2 এ ডেল্টা। দিয়ে ওটাকে এখন এটাকে জাস্ট ভাগ দিলে তখন হয়ে যাবে। ভাগটা একটু কাইন্ডলি আমরা নিজেরা করে নিই। ঠিক আছে? জাস্ট কিছুই না। অর্থাৎ টোটাল আর এরিয়াটাকে আমরা কি বুঝেছি, অ্যাকচুয়ালি গামা, এটাকে আমরা গামা দ্বারা নির্দেশ করছি, যেটা আসলে বলা হচ্ছে ইন্টারফারেন্স রিজিয়ন। গামাটাকে কি বলা হচ্ছে? গামাটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স রিজিয়ন। গামাটাকে কি বলা হচ্ছে? গামাটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স রিজিয়ন। তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, মানে এখানে যেমন কোনো এত রিভার্স না বা কোনো এত চিন্তা ভাবনা নেই, এখান থেকে জাস্ট ঘটনা হইতেছে এটাই। আমাদের এখান থেকে কিছু করার নেই। ঠিক আছে? এখান থেকে সর্বোচ্চ এটাই প্রশ্ন আসতে পারে যে জিনিসটাগুলো একটু প্রমাণ করে দেখাবো কি হলো এটা দেখো। এখন আমরা অলরেডি এখন আমাদের ২ নাম্বার কাজে চলে আসবো, সেটা হচ্ছে মজার তো আমি পুরো সেট আপটা আবার নিই। তো এখন হচ্ছে আমরা এখান দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্রেনেলস বায়োপ্রিজম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এখন এখান থেকে আমরা একটা মজার জিনিস আরেকটা ইয়ে তো করতে পারি, টু বি অনেস্ট, সেটা যদি আমরা বলি খুব ভালো জিনিসটা হচ্ছে আমরা একটা সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ নির্ণয় করতে পারি। কারণ সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ 589 ন্যানোমিটার, ঠিক আছে? তো আমরা ওই আলোর ওয়েভলেন্থ নির্ণয় ব্যবহার করতে পারি। তো সেটআপটা কিভাবে ইউজ করা হয়, তো সেটআপটা আমরা প্রথমে একটু অন করলাম, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা অপটিক্যাল বেঞ্চ বসালাম, তারপর এখানে আমরা একটা লাইট সোর্স দিলাম, ঠিক আছে? লাইট সোর্সটা কি? তখন এটা ২ নম্বর কথা কি, এখানে আমরা আমাদের সুন্দর বায়োপ্রিজমটা নিলাম, আইপিস, এই আইপিস দিয়ে তখন আমরা দেখবো। আচ্ছা, এখন এখানে অ্যাকচুয়ালি এখন কাজটা কি করা হয়, আমি যদি একটু এখানে দেখাই, আমরা এখানে সব প্রমাণ করে দেখাবো, বিশেষ করে লাস্টে ইরো অ্যানালাইসিস করবো যে আমাদের কত পার্সেন্ট ইরো এসেছে। জাস্ট কিছুই না। তো আমি এখন যেটা দেখাইলাম যে একই জিনিস, যে এখান থেকে হলো কি, কিছু আলো পথ অ্যাকচুয়ালি এখান থেকে যায়, যে এখান থেকে যায় গিয়ে উপরে যায়, কিছু আলো এখান থেকে নিচে যায়, এখান থেকে এটা ভার্চুয়াল সোর্স হিসেবে কাজ করে। যেটা আমি তখন বললাম, অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা, এটা তখন আমাদের কি করে, একটা ভার্চুয়াল সোর্স হিসাবে তখন কাজ করে। অর্থাৎ এখান থেকে আলোটা এখানে যায়, এটা তখন এখানে যায়, এখানে যায়, এটা তখন এখানে যায়। ঠিক আছে? তো এটাকে তখন আসলে কি হয়, একটা ভার্চুয়াল সোর্স হিসেবে কাজ করে। এবং এখান থেকে তখন এরা তখন সোর্স হিসাবে যে আলোটা দেয়, ঠিক আছে? তখন এই পুরো জিনিসটা তখন একটা ইন্টারফারেন্স রিজিয়ন, বা এটা তখন একটা ইন্টারফারেন্স তখন প্যাটার্নে, এটা তখন এখানে তখন সৃষ্টি হবে, যেটাকে আমি বলছি যে ইন্টারফারেন্স রিজিয়ন, যেটাকে তখন আমি আমার জন্য গামা দিয়ে তখন আমি প্রকাশ করছিলাম। ঠিক আছে? সো আমরা যদি এখন জাস্ট একটু যদি আরেকটু যদি আমরা একটু যদি নিচে যাই, ঠিক আছে, আমি স্লাইডস গুলো প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। তো এখন আমাদের কথা হইতেছে যে এটা হইতেছে আমাদের এত, এখন এটা দিয়ে আমাদের কাজটা কি করে, তো আমাদের এখন এটা দিয়ে এখন যখন আমরা কোন একটা সোডিয়াম লাইটের ওয়েভলেন্থটা নির্ণয় করব, ঠিক আছে? তো ওয়েভলেন্থটা নির্ণয় করার জন্য আমাদের এখানে বেশ কিছু ধরনের কাজ করতে হয়। তখন আমরা জানি যে এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে কিছু জিনিস এখন মাপতে হয় আর কি, ঠিক আছে? যে লাইক আমাদের এখন কি কি জিনিস মাপতে হয় সেখানে আমাদের অলরেডি এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ফ্রিঞ্জ উইথ, ঠিক আছে? ফ্রিঞ্জ উইথ সেটা আমরা এখান থেকে আমরা এখানে ক্যালকুলেট করে বের করে নিতে পারবো। অ্যাকচুয়ালি যখন আমরা এটা এই এক্সপেরিমেন্টটা এখানে করছি, আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে? বাট যখন আমরা ফ্রিঞ্জ উইথটা ক্যালকুলেট করব, যখন আমরা যদি অ্যাকচুয়ালি ল্যাবে এক্সপেরিমেন্টটা করি, তখন আমাদের বেশ কিছু ব্যাপার থাকে। তখন আমরা যে মানে স্কোপটা দিয়ে আসলে দেখি এভাবে, তো ওই স্কোপটা দিয়ে তখন আমরা তখন ওখানে হিসাব করতে পারি যে কতগুলো দেখলাম, কতগুলো এরিয়ার মাঝে কতগুলো আছে। বা ওই যে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখালাম, ইন্টারফারেন্স রিজিয়ন, ওখানে একটা ফ্রিঞ্জের দৈর্ঘ্য কত, আর কত এরিয়া জুড়ে আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি, ওটা দিয়ে ভাগ করে তারপর এখান থেকে আরেকটা জিনিস মেজারমেন্ট করতে হয়। তো এখানে আসলে একটা জিনিস একটু মেজারমেন্ট একটু কষ্ট হয়, এই যে এই জিনিসটা, ঠিক আছে? এটা জাস্ট কিছুই না, জাস্ট হইতেছে যে মানে আইপিসে আমরা যে ইয়াটা দেখবো, জাস্ট ওই দুইটা রেঞ্জের একটা জাস্ট জিওমেট্রিক মিন বা জিওমেট্রিক গড়। আর এখান থেকে দেখা যাচ্ছে ডিস্টেন্স বিটুইন দা আইপিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে? এই দুইটা, এটাই হচ্ছে গেল। আর আমরা জানি, যখন আমরা জানি যে বিটা ইজ ইকুয়াল টু কত, ডি ল্যামডা বাই ডি না, ডি ল্যামডা বাই ডি না, তাই না? তাহলে এখন আমরা যদি ল্যামডার মানটা করি, তাহলে কত, বিটা ডি ডিভাইডেড বাই কত হইতেছে, বিটা ডি ডিভাইডেড বাই কত, ডি হইতেছে, তাই না? তাহলে বিটার মান কত, বিটা ইজ ইকুয়াল টু ওমেগা, ডি এর মান অ্যাকচুয়ালি এরা মানে 2D ধরছে, ঠিক আছে? ডি মানে আমি অ্যাকচুয়ালি বুঝাইছি যে পুরো অংশটুকু, ডি মানে আমি অ্যাকচুয়ালি বুঝাইছি যে এই পুরো অংশটুকুকে আমি ডি ধরেছিলাম, এই সূত্রের জন্য পুরো অংশটুকুকে ডি ধরেছিলাম। তাহলে আমাদের কাজটা কি, আমরা এখান থেকে যে আইপিসটা, এখান থেকে দেখা যাচ্ছে যে সোর্স ওয়ান আর সোর্স টু থেকে যে আলোগুলো বের হবে, আমরা এখন এই লেন্সটাকে আমরা বিভিন্ন ভাবে সরাবো, সরাই দেখবো যে কোন পজিশনের জন্য এক্স্যাক্টলি আমাদের এত, কোন পজিশনের জন্য আমরা এক্স্যাক্টলি আমাদের এই আইপিসে আমরা ইয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোন পজিশনের জন্য আমরা অ্যাকচুয়ালি
মানে যে ফ্রিঞ্জ গুলা আমরা আইপিসে দেখতে পাচ্ছি, কারণ আমরা সবগুলা এতর জন্য মানে এখানে লেন্স থেকে যে কোনো দূরত্বের জন্য আমরা ব্যাপারটা কিন্তু দেখতে পারবো না, ঠিক আছে। তার আগে আমরা কিছু জিনিস একটু প্রাইমারি জিনিস নোট করে নিই। সেটা দেখুন যে ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস অ্যান্ড দ্য আইপিস, এটা হচ্ছে 630 সেন্টিমিটার। তাহলে এটা আমরা ডিনোট করে দিই 630 সেন্টিমিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা 630 সেন্টিমিটার ডিনোট করলাম, এটা কোনোটাতেই চেঞ্জ হবে না, ঠিক আছে। আর আমরা একটু জিনিসগুলো একটু, তাহলে এখন আমরা যেহেতু ব্যাপারটা দেখলাম, এখন আমরা আমাদের এতটাই স্টার্ট করি। তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজ হইতেছে যে এইটুকুকে আমরা এ বলতেছি, ঠিক আছে, আর এইটুকুকে আমরা বি বলতেছি। এইটুকুর কোনো চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে লেন্সটার অবস্থানটা আমরা এখন পরিবর্তন করি, একটু অবস্থানটা পরিবর্তন করি। তাহলে দেখো আমি এখন কি করলাম দেখো, তাহলে ফ্রিঞ্জ প্যাটার্নটা আমার এখানে কিন্তু প্রথমে কিন্তু ভাই বোঝা কিন্তু যাইতেছে না, ঠিক আছে। বাট আমি যখন ধীরে ধীরে জিনিসটাকে একটু কাছে আনতেছি, আর এই যে এটা কিন্তু আমাদের D2, অর্থাৎ আমরা যে এতজন আর যতটুকু এরিয়ার মধ্যে আমরা ফ্রিঞ্জটুকু দেখতে পাবো, হ্যাঁ, ওইটা এখন আমরা এখন একটু চেঞ্জ করি, ঠিক আছে। একইভাবে এই যে তাহলে আমরা এখনো কিন্তু ফ্রিঞ্জটা দেখতে পাচ্ছি না, আমাদের আইপিসে এখনো কিন্তু আসেনি। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু লেন্সটাকে আমাদের আইপিস এর কাছে নিয়ে এসে যে দেখতে পাই এই যে এখন আমরা কি দেখতে পেলাম, এখন অ্যাকচুয়ালি আমাদের একটা মজার জিনিস দেখতে পেলাম, যেখানে লেখা আছে ডিসটেন্স বিটুইন টু ইমেজ ফর্ম বাই দ্য লেন্স অ্যাট সেকেন্ড পজিশন। তাহলে কি বলা হয়েছে, এটা বলা হয়েছে যে D2 এর পরিচয়টা আমার অ্যাকচুয়ালি বলা হয়েছে, কি বলা হয়েছে, D2 এর বলছে ডিসটেন্স বিটুইন টু ইমেজ ফর্ম বাই লেন্স অ্যাট সেকেন্ড পজিশন। তাহলে আমাদের এখানে যে 2 নাম্বার পজিশনে আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের D2। তাহলে এই D2 এর মানটা কি, D2 এর মানটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ইমেজ অ্যাট দ্য সেকেন্ড পজিশন, ডিসটেন্স বিটুইন টু ইমেজ। তাহলে কি দুইটা ছবির মধ্যে যে আসলে যে ডিসটেন্সটা, ওটা কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ওটা কি আমরা কি এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যখন ফ্রিঞ্জ এত, তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হইতেছে জাস্ট কিছুই না, তাহলে ডিস্টেন্স বিটুইন টু ইমেজ, তাহলে দুইটা ইমেজের মধ্যবর্তী দূরত্ব কত। যখন আমি সেকেন্ড পজিশনে লেন্সটা নিয়ে গেলাম, তখন আমার দুইটা ডিস্টেন্স, দুইটা মানে ইয়ার মধ্যে ইমেজের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা কত, সেটা তখন আমি কত পাচ্ছি, সেটা হচ্ছে পাইলাম হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে D2 = 75 সেন্টিমিটার একটু ডিনোট করে রাখি, ঠিক আছে। তাহলে 75 সেন্টিমিটার পাইলাম। আচ্ছা, এখন একটা কাজ করবো, সেটা হইতেছে যে আমরা এখন দেখলাম এই পজিশনটাকে প্রথমে আমরা ধরবো যে ইউ, ঠিক আছে, আর এটাকে ধরছি হলো আমরা বি, ঠিক আছে। আর আমরা এখন জানি যে ম্যাগনিফিকেশন অফ অবজেক্ট, তাহলে সেটা যদি আমরা একটু তুলনা তুলনা করি, ঠিক আছে। তাহলে কি, তাহলে ইউ ডিভাইডেড বাই ভি, তাহলে ইউ কোনটা, ইউ হইতেছে এটা। তাহলে এটা কি, এটা তো তাহলে এটা 2D, বা এটাকে তখন আমরা অ্যাকচুয়ালি কিন্তু বা আমরা কিন্তু ডি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ইউ বাই ভি, তাহলে সরি এটা তখন ডি, ঠিক আছে। আর এটা কি, এটা হইতেছে D2। তাহলে এটা পাইলাম হচ্ছে আমাদের 1 নাম্বার কেস থেকে। তাহলে একইভাবে আমরা যখন জিনিসটা 2 নাম্বার কেসের জন্য করতে যাব, তখন কি হবে, আমরা আবার হিসাব করি। তাহলে আর এখানে আমরা একটা জিনিস, ফ্রিঞ্জ উইথ 0.0023 সেন্টিমিটার, তো কত হলো, আমরা একটু লিখে নিই। তাহলে এই সেন্টিমিটারটা পাইলাম। তারপর এখন আমরা কি করব, জাস্ট কিছু না, আমরা D2 কত 75 সেন্টিমিটার পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কিছু জিনিস একটু মুছে দিই, ঠিক আছে। সরি ফর মাই কাশি। আচ্ছা, এখন আমরা জিনিসটাকে আবার পিছাবো। তাহলে এখন আমরা দেখবো যে আমাদের আগের পজিশনের জন্য, অর্থাৎ আমরা যদি এখন আরেকটা কোন পজিশনের জন্য আমরা এখন আবার ফ্রিঞ্জটা এখন একটু দেখতে পাইতেছি, আমরা এখন এটা দেখবো। তো আমরা লেন্সটাকে বিভিন্ন ভাবে সরা বসা করবো, যে একটা সময় গিয়ে আমরা তখন দেখবো যে এই যে আমরা তখন পেয়ে গেছি যে এখন ডিস্টেন্স বিটুইন টু ইমেজ ফর্ম বাই লেন্স অ্যাট ফার্স্ট পজিশন। কারণ আমার এখানে কি হয়েছে, তো আমাকে এখানে কিন্তু আসলে কিন্তু কয়টা ইমেজ সৃষ্টি হয়েছে বলুন তো। তো দেখুন আমার এখানে কয়টা ইমেজ সৃষ্টি হয়েছে, আমার এখানে কিন্তু 2টা ইমেজ সৃষ্টি হয়েছে। কারণ এই যে একটা ইমেজ, তো এই 2টা ইমেজের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা এখানে ক্যালকুলেট করলাম কত, 382.86 সেন্টিমিটার। তাহলে এটা কি, এটা হচ্ছে D1। তাহলে আমার কথা হচ্ছে যখন প্রথম পজিশনের জন্য, অর্থাৎ সামনের পজিশনের জন্য আমি যখন লেন্সটা এমন একটা পর্যায়ে সেট আপ করলাম, যার জন্য আমার দুইটি বস্তুর মধ্যে, অর্থাৎ লেন্সে দেখা দুইটি বস্তুর মধ্যে আইপিসে আমি যে ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখতে পাচ্ছি আর এতর মধ্যে, তো এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, ওটা তখন আমি কি পেলাম, এটা পেলাম হচ্ছে 342 আর সেম, ঠিক আছে। তাহলে এখন আমাদের ব্যাপারটা কি, তো এখন আমাদের ব্যাপারটা আমরা আবার করব। এখন আমরা যদি একটু হিসাব করে দেখি, মজার কথা হইতেছে আমি যেটাকে আগে ইউ ধরছিলাম, এখন সেটা হয়ে যাবে হচ্ছে ভি, আর যেটাকে আমি ভি ধরছিলাম সেটা হয়ে যাবে হচ্ছে ইউ। তো এখন এখানে আমার হবেটা কি, তো এখন আমি যদি হিসাবটা করি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এখন D1। তাহলে এখন আমি কাজ করি ভি বাই ইউ,
ইজ ইকুয়াল টু কি হবে, ডি ডিভাইডেড বাই হবে হচ্ছে ডি ওয়ান। এটা হইতেছে কথা, কারণ ভি, ভি মানে কথা আমি পুরাটাকে ডি ধরে করতেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা আমি এটাকে টু ডি না, আমি এটাকে অ্যাকচুয়ালি ডি ধরে করতেছি, এই পুরো দৈর্ঘ্যটাকে আমি ডি ধরে করতেছি। তাহলে এখন কি হলো, ইউ বাই ভি ইজ ইকুয়াল টু কত হলো, ডি ডিভাইডেড বাই ডি টু, আর ভি বাই ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি ওয়ান। তাহলে কি এখন এই দুটা কি গুণ দেবো? কত হবে, ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়ান ডি। ফাইনালি উই গট। তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, যে ডি ওয়ান ডি টু, এটা তখন আমরা পেয়ে গেলাম। জাস্ট আমরা কিছুই করলাম না, আবার আমি জিনিসটা এক্সপ্লেন করি। আমাদের কাজ ছিল হইতেছে যে কোন দূরত্ব, অর্থাৎ এখানে যে ডি ওয়ানটা, কারণ আমরা এখানকার ডি ওয়ানটা জানি, ডি টুটা জানি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যদি ওটাকে একটু ডি এর সাপেক্ষে প্রকাশ করতে পারতাম, তাহলে হয়তো কি, আমাদের তখন এই যে আমার এখন এখানকার যে বিটা, যে ফ্রিঞ্জ উইথ আমরা যেখানে যে ক্যালকুলেশন করলাম, টু ডি টু ওমেগা ডি, তাহলে এখান থেকে আমরা কিন্তু হিসাবটা কিন্তু বের করতে সুবিধা হতো। তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি ছিল, একটা ছিল যে 342.86, আর একটা হচ্ছে 75 সেকেন্ড। আমরা একটু হিসাব করি কত হবে, 342.86 গুণিত 75 সেকেন্ড, 160.35 আসতেছে। তো এখন আমরা করবোটা কি, একটা মজার কথা, মোটামুটি আমরা একটু জাস্ট আমাদের হিসাব নিকাশ একটু যাতে তাড়াতাড়ি হয়, আমি জাস্ট কিছু জাস্ট র্যান্ডম ভ্যালুস পুট করবো। আর ফ্রিঞ্জ দেখা যাচ্ছে যে মোটামুটি চেঞ্জ হবে না কখন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি হিসাব অনুযায়ী একটা ক্যালকুলেট দিই, তো আমাদের ওয়েভলেন্থটা দিয়ে দিবে। তাহলে ইরো যদি অ্যানালাইসিস করি, তো আমাদের দেখবো আমাদের একদম মোরালেস অ্যাকিউরেট অ্যান্সার, কারণ পার্সেন্টেজ 0.064। দ্যাট মিনস আমাদের যে আমরা এতক্ষণ, যে আমাদের যে আমরা যে এতটা করেছিলাম, তাহলে আমি যখন ডাটা রিপোর্ট গুলো এখন যদি একটু যদি বসাই আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখান থেকে ডাটা রিপোর্ট গুলো যদি আমি একটু এততে বসাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের সবকিছু হিসাব ঠিক আছে। আর পার্সেন্টেজ ইরোর, আর আমাদের এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে সব ডাটাগুলো একটু কপি করি, পুরো ডাটা টেবিলটা একটু নিয়ে নিই, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে পুরো ডাটা টেবিলটা বা ইয়া সহ, এটা সহ তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এটা সহ তখন আমাদের পার্সেন্টেজ জিরো সেটা কিন্তু বেশ কম আসতেছে, ঠিক আছে। তাহলে এটা তখন আমাদের মেসেজ আসতেছে, আর সাথে তখন আমাদের কি, আমাদের তখন এটা হয়ে গেছে তখন আমাদের পুরো ইস্যুটা, ঠিক আছে। তখন এটা হয়ে গেছে আমাদের তখন পুরো ইয়াটা। তাহলে জাস্ট ব্যাপারটা কিছুই না, আমরা জাস্ট করবো কি, প্রথমে একটা আইপিস নিবো, যে আমাদের লেন্সটা আছে, লেন্সটা তখন আমরা মুভ করতে পারবো, ঠিক আছে। তো লেন্সটা যখন আমরা মুভ করবো, তো মুভ করে আমরা দেখবো কোনটার জন্য আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা দেখতে পাচ্ছি চোখ দিয়ে। তো যখন আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা আহ একটা ফ্রিঞ্জ প্যাটার্নটা যখন আমরা দেখতে পাচ্ছি, তো তখন হয় কি, সরি, তখন আমরা একটা হিসাব করব যে দুইটি বস্তুর মধ্যে মধ্যবর্তী ডিস্টেন্সটা কত হইতেছে, তো ওটাই অ্যাকচুয়ালি হইতেছে ডি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা মজার কথা কি, যে এই যে এখানকার ডি অর্থাৎ আইপিসে মানে যে কতখানি জাস্ট বস্তুটা দেখা যাচ্ছে এতটা দেখাচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে ইয়া কিন্তু বুঝতেছি, ঠিক আছে। তো আমরা তখন ওই জিনিসটা একটাকে ধরবো হচ্ছে ডি ওয়ান, আর একটা হচ্ছে ডি টু। তারপরে করবো কি, আমরা একটা মজার জিনিস এখানে নোটিস করবো, যে যে পজিশনে লাইক আমি আগে লেন্সটা রেখেছিলাম, হ্যাঁ, তো ওই পজিশনটা জাস্ট রিভার্স পজিশনে যদি ডান সাইড থেকে ওখানে না দিয়ে জাস্ট বাম সাইড থেকে নিয়ে যাই, তাতেও আমরা ওই সেম জিনিসই দেখবো। তো তখন থেকে আমরা কি করব, তখন থেকে আমরা যে একটা অনুপাত করব, যে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কত হচ্ছে ডি ওয়ান। এটা হচ্ছে একটা কেসে। তারপরে কি আবার ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি ওয়ান আসতেছে। এরকম যে জাস্ট কি এই দুইটা জিনিসকে জাস্ট গুণ দিয়ে দিব, কি সিমিলার অ্যাঙ্গেল প্রপার্টি থেকে, তখন কি হবে, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি1 ডি2, এই প্রপার্টিটা চলে আসবে। সো আই হোপ, আমার বিশ্বাস যে মানে এখন আই গেস কারো কোনো প্রশ্ন নেই হয়তো, যে তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক মি, অবশ্যই এত, এবং এক্সপেরিমেন্ট বা এতটা কেমন লাগবে সেটা অবশ্যই একটু জানাবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।